টানা ভারী বর্ষণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা তৃতীয়বারের মতো জলবদ্ধতা দেখা দিয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা, এতে জনদুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া অতিরিক্ত পানি বৃদ্ধিতে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন কৃষকের মাছের ফসল এবং মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা। স্থানীয়রা বলছে, বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও ছোট ছোট খালের উপর অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথে বাধা থাকায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এদিকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণের জন্য উপজেলা প্রশাসন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। রাস্তাগুলো ডুবে গেছে, এই আমরা যাতায়াত করতে আসা যাওয়া করতে অনেক কষ্ট হচ্ছে। আমার গত বছর প্রায় 20 লাখ টাকা আমি মার খেয়েছি। এবার আমার খেতে 15 থেকে 20 লাখ টাকার মাল এখনো আছে আর ছিল, কিন্তু এবার টানা বৃষ্টির কারণে আমার গাছগুলো সব নষ্ট হয়ে যেতে আছে। দিন দিন মনে করেন কি জানি এখন পানি জমে যায়, পানি নামে না, যার কারণে সবার কি জানি বাড়ি দেওয়া কি জানি পানি উড়ে যায়, যার কারণে চলাফেরা করতে অনেক কষ্ট, সবারই একই অবস্থা। জলবদ্ধতার কারণে অনেক অসুখে ভুগতেছি। এটা প্রশাসনিকভাবে আমাদেরকে কেউ কিছু দিতেছে না, কেউ কিছু করতেছে না, এই পানিগুলো নামার মতো কোনো ব্যবস্থা করতেছে না। আমরা লক্ষ লক্ষ টাকার মাছ মনে করেন এখানে চাষ করেছি, আমাদের এই চাষ মনে করেন সব অপচয় চলে গেছে। চৌমনি বাজারের ভিতর দিয়ে যে খালটি রয়েছে, চৌমনি খাল এবং ছাতারপায়া খাল এবং আমাদের যে তুলাতলি খাল রয়েছে, এই তিনটা খাল পরিষ্কার করলে আপনি জানেন যে আমাদের পূর্বাঞ্চলের যে পানিগুলো, সেই পানিগুলো দ্রুত নেমে যেতে পারবে। সেজন্য আমরা ইতোমধ্যে খাল পরিষ্কার সহ অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছি।